ছেলেরা যখন ব্যাচেলার থাকে তখন পরিবারের লোকজনদের বেশ ভালোই হয়। হ্যাঁ, তো একটা ছেলে যে আইবুড়ো বেলায় যে কত কষ্ট করে টাকা ইনকাম করে, তা সেই টাকা যে পরিবারের লোকজন এইভাবে যে চুষে চুষে খায়, তারা একবারও সেই ছেলেটার ভবিষ্যতের কথা ভাবে না। একবারও ভাবে না যে সেই ছেলেটার একদিন সংসার হবে, স্বামী হবে, বউ হবে, ছেলে হবে, সব কিছু হবে। হ্যাঁ, তা ওর মানে এটাই বয়স, এইটাই বয়স ওর ইনকাম করার কষ্ট করে। তো ভবিষ্যতেও এত কষ্ট করতে পারবেও না। তো সেই ছেলেটা ভবিষ্যতের কথা না ভেবে তারা নিজেদের ফুর্তি করতে তারা ব্যস্ত থাকে সেই ছেলের টাকাতেই। তাদের কি লজ্জা করে না? তাদের মনে কি মানসিকতা কোনো বোধ নেই? ওরা কি মানুষ? ওরা তো পশুর থেকেও অধম। তো কিছু কিছু পরিবার আছে, এটা সব পরিবার না, আমি কিছু কিছু পরিবারের কথা বলছি। তো সেই পরিবারে একটা যদি ছেলে থাকে, সেই ছেলে মানে আমি নর্মাল মধ্যবিত্ত পরিবারের কথা বলছি। হ্যাঁ, তো মধ্যবিত্ত পরিবারে কি হয়, ছেলেরা হয় বাড়িতে আশেপাশে কোনো কাজবাজ করে, কি হয়তো বিদেশে খাটতে যায়। তো যারা বিদেশে খাটতে যায় তাদের কি পরিবারের সঙ্গে থাকলে তাও একটা আলাদা ব্যাপার ছিল। পরিবারের সাথে থাকলে ছেলেটা যে কি করছে না করছে, কোনো খারাপ পথে যাচ্ছে কিনা সেটা সবাই দেখতে পায়। কিন্তু যারা বিদেশে এসে কাজ করে তারা কি করে, তারা ভাবে মানে নিজেদের জীবনটাকে উপভোগ করে সেই ছেলেগুলো। হ্যাঁ, তারা যেটুকু ইনকাম করে, সাপোজ আমি বলছি যদি 100 টাকাও যদি ইনকাম করে, তারা না মানে 50 টাকা হয়তো খেয়ে দেয়, এনার মানে ফুর্তি করে বন্ধু বান্ধবের সাথে এনজয় করে সেটা ওড়ায়। আর 50 টাকা যেটা থাকে সেটা ভাবেন না যে এটা আমি রাখি, হ্যাঁ এটা জমিয়ে রাখি, ভবিষ্যতে আমার কাজে লাগবে, ভবিষ্যতে আমি এত খাটতে পারবো না। ওটা করে কি পরিবারের লোকজনদেরকে দিয়ে দেয়। এটা বলা ভুল, পরিবারের লোকজন ফোর্স করে তার থেকে নিয়ে নেয়, ফোর্স করে। তার উপর যদি পরিবারে যদি দিদি থাকে, হ্যাঁ একটা না আবার 2-3টে যদি দিদি থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। দিদি, পিসি, তারপরে মা, বাবা, সবাই আর কি, সবার কথাই বলছি, যারা যারা ভাই, সবার কথা। তো ওরা যদি থাকে তা ওদের তো তখন মানে তাদের তখন মানে কি আর বলবো, তাদের হাঁড়ি চাপে না, তাদের ভাত জোটে না, তাদের খাওয়া জোটে না, তাদের এই হয় সেই হয়, তাদের টাকা থাকে না, মানে তাদের অভাব জীবনে শেষ হয় না। ভাই যদি বিদেশে খাটতে আসে, হ্যাঁ তখন ভাইয়ের টাকা কিভাবে নেওয়া যায় এরকম একটা প্ল্যান। শুধু টাকা না, ভাইয়ের রক্তটুকুও যদি পারে সেটুকু ওরা চুষে খেয়ে নেয়, এরকম অবস্থা আর কি। হ্যাঁ, তো তারা একবারও ভাবে না সেই ভাইয়ের একটা সংসার হবে, একটা ফ্যামিলি হবে, সে ভাইয়ের একটা ভবিষ্যৎ আছে। এই ভাই সারাটা জীবন এভাবে এত কষ্ট করতে পারবে না এখন যেমন পাচ্ছে, তাই ভাইয়ের জন্য একটু কিছু করে রাখাটা উচিত। মানলাম ভাই রাখতে পারছে না, কিন্তু আমরাই ভাইয়ের থেকে নিয়ে রাখি, ভাইয়ের জন্যই ভবিষ্যতে ভাইকে দেওয়া যাবে। কোনো দিনই না, তারা ভাইয়ের থেকে ফোর্স করে করে নেয়, ভাইকে বলে খাওয়া জুটছে না, এই না সেই না অভাব, ভাই তখন দুঃখে কাতরে তখন দেয়, সেই টাকাতে তারা ফুর্তি করে বেড়ায়। তা এইরকম মানুষদের নরকেও ঠাঁই হবে না। অবশ্য নরকে কারোর ঠাঁই হয় না, নরক যন্ত্রণাটা শুধুমাত্র উপভোগ করার জন্য। ওখানে নরকে মানুষ যায় কারণ যা যা পাপ করেছে সেই পাপের ফল পেতে আর কি। নরকে কেউ বাস করতে যায় না। হ্যাঁ, তো তাদের নরক বাস তো অবশ্যই হবে, মানে নরক ফল অবশ্যই পাবে তারা। হ্যাঁ, একটা দিন অবশ্যই আসবে এরকম, যারা এরকমটা করে আর কি। তো ওই রকম মানে কিছু কিছু ফ্যামিলি আছে, আর কিছু কিছু এরকম ফ্যামিলির ছেলেরা আছে, তারা বিদেশে এসে কষ্ট করে করে মানে এতটাই পরিবারের লোকজনকে দেখে, এতটাই দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, পরিবারের লোকজন অবশ্যই দিচ্ছে, দেখ, বাবা মা দিদি ভাই সবাইকেই দেখা উচিত, ফেলাটা উচিত না, কিন্তু লিমিট আছে সব কিছুর একটা। তা বলে নিজের সর্বস্ব দিয়ে দিলে তারও তো ভবিষ্যৎ আছে, তাই কি না? তাহলে সেই ভবিষ্যতে তো ওই দিদি মা ভাই বোন ওরা তো আসবে না কেউ দেখতে, তাই কি না? ওরা তো আসবে না, ভবিষ্যতে ওকেই কষ্ট করতে হবে। তো পরের ঘরে একটা মেয়ে নিয়ে আসবে, তাকেও তো দেখতে হবে, তাকেও তো খাওয়াতে হবে, আরে কিছু না নুন ভাতও তো খাওয়াতে হবে। তো সেটুকুও যদি না পারে তাহলে কি করা যায় বলো? তার উপর মানে যখন দেখেছে মানে ভাইয়ের যখন, তারপরে আবার যখন ভাইয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তো দেখতে হবে না পেছন ফিরে। হ্যাঁ, তখন মানে ভাইয়ের বউ এসে ভাইকে একেবারে মানে নিয়ে আঁচলে বেঁধে নিয়েছে, এই করেছে সেই করেছে, তখন মানে ওর ভাইয়ের বউ মানে ভাইয়ের বউয়ের সব কিছু দোষ। কারণ ভাইয়ের বউ এসে নিজের সংসারটা দেখে, তখন ভাইকে সঠিক পথে চালানোর জন্য চেষ্টা করে যে না তুমি এতদিন দিয়েছো দেখেছো, এখন তো তোমার ভবিষ্যৎটা দেখতে হবে, তোমারও বাচ্চা আছে, বউ আছে, তোমাকেও দেখতে হবে। যখন এরকমটা বলে তখন ওরা পর হয়ে যায় আর কি, ওদেরকে পর করে নেয় ওদের থেকে। তা তখন তো ওরা ভাইয়ের বউকে আর দেখতে পারে না, তখন মানে তাকে কিভাবে 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 ভাইয়ের সংসারটা ভাঙা যায়, এক কথায় ভাইয়ের সংসারটা ভাঙা যায় এটা চায়। মানে একটা ছেলের 30 বছর 35 বছর এরকম বয়স হলে তাদের বিয়ে হয়, কিন্তু তারপরে তো একটা মানে মেয়েদের কিন্তু কোনো অভাব হয় না ছেলেদের। হ্যাঁ, মেয়েরা বিয়ের পরেও যদি চলে যায়
মেয়েদের ঠিক উদ্ধার হয়ে যায়, কোথাও না কোথাও ঠিক বিয়ে হয়ে যায়, কিন্তু ছেলেদের এটা হয় না। ছেলেদের কখনোই হয় না। হ্যাঁ, ছেলেদের যদি ইয়াং বয়স থাকে তবেই হয়, কিন্তু ছেলেদের যদি 30-35 বছর ছেলের একটা কোনো মানে মেয়ে, ভালো মেয়ে একটা পাবে না। হ্যাঁ, তাদের এরকমভাবে বিয়ে হয় না। তো তারা একটাবারও ভাবে না যে ভাইয়ের সংসারটা যে ভাঙছি, ভাই কী করে থাকবে সারাটা জীবন, ওকে কে দেখবে? ও নয় এখন ইয়াং আছে, এখন না হয় খেতে পাচ্ছে, ভবিষ্যতে ওকে কে খাওয়াবে, ওর যত্ন কে করবো, কে দেখবে? এটা কিন্তু ওরা ভাবে না। ওরা ভাবে কি ভাইয়ের সংসারটা, কেন ভাইয়ের সংসারটা ভাঙলে যে আবার ওরা টাকা পয়সা পাবে। ওই জন্য এই চেষ্টাটা করে। তাদের কি মানে কোনো একটা সেন্স নাই, মাথায় কোনো একটা সেন্স নাই। তাদের নিজস্ব সংসার নাই, নিজের সংসার তারা ধরে রাখতে পারেনি। যা হোক, ধরে রাখতে পারেনি বলা ভুল, তাদের ভগবান তাদের গুণ দেখে তাদের সংসারটা কেড়ে নিয়েছে। হ্যাঁ, তাদের গুণ দেখে। কিন্তু ভাইয়ের সংসার যে তারা ভাঙতে চাইছে, তাহলে এই গুণে ওরা কি হারাবে, এটা ওরা ভাবছে না। এই গুণ ওরা কী হারাবে? নিজের সংসার তো হারিয়ে ফেলেইছে অলরেডি। এই সংসার যে ভাঙতে আসছে, তাহলে এই গুণে যে ওরা কী হারাবে ভগবান সেই জানে। তো ভিডিওটা সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য, যেই ফ্যামিলিতে এরকম মানুষ আছে, অসভ্য নির্লজ্জ ইতর মানুষ আছে, সেই সব মানুষের জন্য এসব ভিডিও। তো তোমরা কেউ মাইন্ড করো না। তো তোমাদের সাথে